হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই অনেক 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 ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আমি তানজির রহমান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কথা বলবো। কিছু ভাবলাম যে একটা ভিডিও করি। তো আজকে ঘুম থেকে উঠলাম সকালবেলা ঘুম থেকে উঠে ৬টা, আজকে উঠছে ৭টার একটু আগে উঠছে আর কি। আমি সাধারণত সকালে ঘুম থেকে উঠি। তো সকালে ঘুম থেকে উঠে ফার্স্টে আমার যে কাজ থাকে সেটা হচ্ছে আমি সবার আগে গোসল করে ফেলি। কারণ গোসল করলে শরীরটা ফ্রেশ লাগে আর কি, এই জন্য ফার্স্টে গোসলটা করে ফেলি। দেন হয়তো অন্যান্য যে কাজ টাজ থাকে সেগুলো করি। নাস্তা খাই, নাস্তা খেয়ে বাইরে বের হই আর কি। তো এখন বাইরে বের হলাম, বাইরে বের হয়ে একটা খুব সুন্দর জায়গায় বসলাম। তো এখানে প্রচুর একদম নিরিবিলি, কোনো তেমন একটা কোনো কোলাহল নাই। তো ওই জন্য এখানে বসে আছি। তো একটু পরে কাজ আছে, সে কাজটা সারার জন্য একটু বাইরে যাব আর কি। তো এটাই আর কি। তো এখন গতকালকে একটা দেখলাম যে একটা ইয়াতে ভিডিও দেখলাম। তো ভিডিও না ঠিক, গতকালকে একটা পোস্ট দেখছি ফেসবুকে। তো পোস্টটা দেখে খুবই খারাপ লাগতেছে। সানভিজ বাই তনি, তনি আপুর হাজব্যান্ড সাদাত ভাই উনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুবই খারাপ লাগলো খবরটা শুনে, খুব খারাপ লাগছে শুনে আর কি। আসলে এটা তো আমাদের কিছু করার ছিল না। তো এখন বিষয়টা হচ্ছে কি যে মৃত্যুর উপর তো আমাদের কারো কোনো হাত নাই। সো এটা তো স্বাভাবিক একটা বিষয় আর কি। সো এটা আমাদেরকে মেনে নিতে হবে। বাট সানভিজ ভাই তনি আপু অনেক পপুলার একজন মানুষ। বেসিক্যালি ওনার লাইভ প্রোগ্রামগুলো আমি দেখি অনেক। আমার ভালো লাগে ওনার লাইভ প্রোগ্রামগুলো দেখতে, কারণ উনি বিভিন্ন জায়গা থেকে উনি লাইভ করেন অ্যান্ড ওখান থেকে উনি বিভিন্ন ওনার যে প্রোডাক্টগুলো আছে এগুলো সেল করেন। তো সেই হিসেবে ওনার ভিডিওগুলো আমি রেগুলার দেখি আর কি। তো আসলে অনেকে অনেক কথা বলছিল তনি আপুকে নিয়ে। তো এখন বিষয়টা হচ্ছে যে মানে হয় না যে এখন উনি ওনার লাইফে উনি সাদত ভাইকে বিয়ে করছিল। হ্যাঁ, তো এটা হচ্ছে ওনার পার্সোনাল একটা ব্যাপার। তো এটা নিয়ে মানুষজন ওনাকে অনেক খোঁটা দিত, মজা নিত আর কি। তো আমি যেটা জানি যে মানুষজন মজা নিলেও সবাই কিন্তু ওনাদেরকে পছন্দ করতো আর কি। ইভেন তনি আপু যে মানুষজনকে যে কথা বলতেন আর কি, তো সেটাও কিন্তু মানুষজন অনেকে পছন্দ করে, তাকে নেগেটিভ হোক পজিটিভ হোক হয়তো মজা করতো আর কি। তো এই মজার মাধ্যমেই কিন্তু মানুষজন তাদের যে ভালোবাসাটা আছে তনি আপু সাদাত ভাইয়ের প্রতি, এই ভালোবাসাটা প্রকাশ করতো আর কি। তো এই আর কি। তো আসলে মৃত্যুর উপর তো কারো কোনো হাত নাই। তো আমরা আশা করছিলাম যে হয়তো সাদাত ভাই সুস্থ হয়ে আসবেন। অ্যান্ড আসলে খারাপ লাগতেছে যে তনি আপুর ছোট একটা বেবি আছে, সরফরাজ। আর যে মেয়েটা আছে সানভি। তো আহ, সানভি হচ্ছে তনি আপুর প্রথম পক্ষের মেয়ে। আর সরফরাজ হচ্ছে তনি আপুর আহ, আর সাদাত ভাইয়ের ঘরের ছেলে আর কি। তো তারপরেও মানে সাদাত ভাই যতটুকু জানি যে উনি খুব ভালোভাবে বাচ্চাদের দেখাশোনা করতেন, বাচ্চাদেরকে খুব আদর যত্ন করতেন। তো এটাই আর কি। তো এটাই খারাপ লাগতেছে, বেচারা এত কম মানে এত বয়সে, মানে মৃত্যু আসলে কারো হাত নাই। এই যে ছোট ছোট বাচ্চাগুলোকে রেখে উনি মারা গেলেন। তো জানি না, বাচ্চাগুলো হয়তো এতিম হয়ে গেল। খুব খারাপ লাগতেছে আসলে। আমি নিজেও আপুর ভিডিও দেখি অ্যান্ড আমি ওখানে মাঝে মাঝে কমেন্টসও করি, অ্যান্ড আমার ভালো লাগে যে ওনার যে রিপ্লাই করার যে স্টাইলগুলো, এটাই আমার কাছে খুব ভালো লাগে। মানে ওনাকে আমি সত্যি বলতে কি, ওনাকে আমি আমার একজন আইডলই মনে করি। কেননা উনি যেভাবে কথাগুলো বলেন একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন, কোনো
লুকোচুরি নাই, কিছু নাই, উনি ডিরেক্টলি বলে ফেলেন আর কি, ঠিক আছে? মানে যে যে যাকে যেভাবে রিপ্লাই দেওয়া দরকার উনি তাকে সেভাবেই রিপ্লাইটা দেন। আমার কাছে এটাই ভালো লাগে। উনি কারোর সঙ্গে কোনো ইয়ে করেন না, যাকে যেভাবে রিপ্লাইটা দেওয়া দরকার। মানে এটাও আমি জানি যে উনি হয়তো ফান করেই দেন, বলেন। হ্যাঁ, এখানে অনলাইনে আসলে অনেকে অনেক কিছু বলবেই। তো তার মানে এই না যে ওটা কিছু এত সিরিয়াসলি নেওয়ার কিছু আছে। ইভেন আমরা যারা ইউটিউবে ভিডিও করি, সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে ছাড়ি আর কি, আমরাও দেখি যে জিনিসগুলো, একটা জিনিস যে আম, যে একটা জিনিস আমরা দেখি যে মানুষজন যখন কমেন্ট করে, তো সেই কমেন্টগুলো আসলে পজিটিভ হোক বা নেগেটিভ হোক, কমেন্টগুলো দেখতে ভালো লাগে আর কি। আর যদি মানে একটা মানুষ যখন আপনার ভিডিওতে কমেন্টস করবে বা আহ, আপনাকে গালি গালি দিবে, দ্যাট মিনস সে আপনার ভিডিওটা দেখছে আর কি, ঠিক আছে? তার মানে সে আপনার ভিডিও দেখছে অ্যান্ড সে দেখেই কিন্তু আপনার ভিডিওতে কমেন্টস করছে আর কি। তো এটাই বিষয় আর কি। তো যাই হোক, নেগেটিভ হোক বা পজিটিভ হোক, কমেন্ট করুক, কমেন্ট করলে ভালো লাগে। তো মানুষজন যখন কমেন্ট করে আমি পড়ি, পড়লে মজা লাগে। তো এরকম বিষয়টা তনি আপু হয়তো উনিও পড়েন, অ্যান্ড পড়ে উনি সেই যতটুকু পারেন রিপ্লাই দেন আর কি, ঠিক আছে? তো এটাই আর কি। তো আশা করি আল্লাহ পাক তনি আপুর হাজব্যান্ডকে জান্নাতুল ফেরদৌস দান করবেন। উনি অনেক ভালো একজন মানুষ ছিলেন, অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার যে উনি অনেক শিক্ষিত একজন মানুষ ছিলেন। ওনার মতো এত উনি বিদেশে পড়ালেখা করছেন, সো সেখান থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে আসছেন আর কি। তো অনেক ভালো একজন মানুষ আর কি। তো ওনাকে আল্লাহ পাক জান্নাত নসিব করুন, এইটা কামনা করে আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।